এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দয়া অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। সকালে দেখি যে এখানে তোহাদের বাসায় মানে কাকিরা হচ্ছে ধান সিদ্ধ করতেছে। আমার গত ব্লগে দেখতে পেয়েছেন আপনারা যে ধান ভেজানো হয়েছিল। তারপরে এই ধানগুলো হচ্ছে আজকে সিদ্ধ করে নিতেছে। অনেকগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন লাস্ট পর্যায়ে প্রায়। কারণ যাদের বাসায় ধান সিদ্ধ করা হয় তারা তো অনেক সকালবেলা ভোরবেলা উঠে আর কি ধান সিদ্ধ করে। আর এখন সকাল 6টা বাজে। আর সকাল 6টার সময় দেখতে পাচ্ছেন যে কীরকম রোদ উঠে গেছে, মনে হচ্ছে যে কয়টা বাজে, মনে হচ্ছে যে দুপুর হয়ে গেছে। এরকম সকালবেলা থেকে এরকম রোদের তাপ শুরু হয়ে গেছে। আর সারা দিনের কথা কি বলবো, প্রচুর 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 পরিমাণ গরম ছিল গতকালকে। আর তারপরে এখানে সকালে নাস্তা তৈরি করে নেওয়া হচ্ছিল। এখানে হচ্ছে চাপটি বানানো হবে, তার জন্য আটাটা মেখে নেওয়া হচ্ছে আগেই। আর আমি আগে একটু খেয়ে নিচ্ছিলাম। এখানে উপরেরটা একটু মচমচে টাইপের হয়তো, আর এগুলা গরম গরম খেতেই মজা, মচমচে থাকে। আর ঠান্ডা হয়ে গেলে হচ্ছে নরম হয়ে যায়। এই জন্য আমি আগে একটু খেয়ে ট্রাই করে দেখছিলাম যে কীরকম হয়েছে। তারপর এখানে হচ্ছে ধান সেদ্ধ করা হয়ে গেছে। এখন ধানগুলো রোদে দিয়ে দিচ্ছিল কাকি। আর দেখেন ধান সবগুলো সিদ্ধ করা হইতে হইতে কিরকম রোদ উঠে গেছে, মানে আজকের এক রোদেই হয়ে যাবে ধান শুকানো। তো এই পাশে হচ্ছে দাদু এখন ধানগুলো ছড়িয়ে দেবে। এখনই রোদে থাকা যাচ্ছিল না, ঘেমে অবস্থা খারাপ। তারপর দুপুরে রান্নাবাড়া করে নিয়েছিলাম, ভিডিও করা হয়নি রান্নাবাড়ার। এখানে লাউ আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছের একটা তরকারি রান্না করা হয়েছে, আর ধুন্দুল ভাজি করেছিলাম। আর আমি চিংড়ি মাছটা খেতে পারি না, এর জন্য আমার জন্য অন্য মাছ রান্না করছিলাম। তারপরে হচ্ছে দুপুরে রান্নাবাড়া হয়ে গেছে। আর এখানে তো কিছুক্ষণ পরপরই ধান নাড়াচাড়া করে দেওয়া লাগতেছে। তারপর এখানে আমি আম কাটতে চলে আসলাম, আম কেটে নিয়েছিলাম। আসলে সব আম একসাথে পেকে যাইতেছে। এভাবে করে মাখিয়ে না খেলে দেখা যাবে যে আমগুলো খাওয়া হবে না, ঘরে থেকে পেকে নষ্ট হয়ে যাবে, ফালানো যাবে। এর জন্য হচ্ছে এভাবে করে মাখিয়েই খাওয়া হয়। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই তো আম কেটে নেওয়া হয়েছে। আর আমার ননদ বলতেছিল আজকে আমি তোমাদেরকে আম মাখিয়ে খাওয়াবো, দেখবা কীরকম টেস্ট হবে। ও আসলে কিছু করে খাওয়াতে গেলেও বলে যে আজকে অনেক টেস্ট হবে, আমি বানাবো, দেখবা অনেক বেশি টেস্ট হবে, তোমরা তো খেয়ে ফিদা হয়ে যাবা। মানে এরকম দুষ্টুমি করতে থাকে সব সময়। তো আমগুলো মাখিয়ে নিচ্ছে ও। আর এখন মাখানো শেষ হয়ে গেছে, আমরা খাইতেছিলাম, ভালোই হয়েছিল খেতে। তারপরে এই তো ধানগুলো শুকানো হয়ে গেছে মোটামুটি ভালোই। আর কিছুক্ষণ রোদে রেখে তারপর উঠিয়ে ফেলবে এগুলো। আর দাদু হচ্ছে এই মুরগিটা নতুন কিনে নিয়ে আসছে বাচ্চা সহ। আর দাদুর নাকি এই মুরগিটা অনেক পছন্দ হয়েছে। পরে যার কাছ থেকে কিনে আনছে ওনাকে বলছে যে বাচ্চা তোলায় যেন একেবারে বাচ্চাগুলো একটু বড় হলে ওনাকে দিয়ে দেয়। পরে দাদুকে দিয়ে দিছে আর কি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।